হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব ঘুড়ি উৎসবে। আমেরিকায় ঘুড়ি উৎসব বা কাইট ফেস্টিভ্যাল কীরকমভাবে পালন করা হয়, আর সবথেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হলো রং বেরঙের ঘুড়ি। সেই সব কিছুই নিয়ে আজকেই আমাদের এই ব্লগটা। তাহলে চলুন দেরি না করে শুরু করি রং বেরঙের ঘুড়ির দেশের যাত্রা। আস্তে আস্তে তো গরম পড়ছে, শীতকালের সকালে একদমই বেরোনো যায় না, কিন্তু এই গরমকাল পড়লে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে বেশ লাগে। আধ ঘন্টার মতো একটু হেঁটে নিয়ে বাড়ি ফিরে চটজলদি ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে একটু বেরোনোর আছে, আর সেটা নিয়েই আজকের ব্লগটা। বাড়িতে গিয়ে অমলেট আর তার সাথে একটা টোস্ট নিয়ে নিয়েছিলাম, আর ব্রেকফাস্ট হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির কাছেই কাইট ফেস্টিভ্যাল হচ্ছিল, সেই কাইট ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। আর সেই কাইট ফেস্টিভ্যালই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো যে ইউএসএতে কাইট ফেস্টিভ্যাল কীরকমভাবে পালন করা হয়। সকাল থেকেই সবাই উদ্যোগ নিয়ে কাইট নিয়ে চলে এসছে মাঠে। আমরাও চলে এসেছি, কিন্তু হ্যাঁ, আমাদের কাছে কাইট নেই। যদি দোকান থাকে তাহলে কাইটের কোনো স্টল যদি থাকে তাহলে আমরা অবশ্যই একটা কাইট কিনব। এখানকার কাইটগুলো আমাদের দেশের কাইটের মতো একদমই নয়। রং বেরঙের বিভিন্ন ধরনের শেপের বিভিন্ন ধরনের ফিগার্স দিয়ে কাইটগুলো তৈরি হয়। কোথাও পেঁচা, তো কোথাও ভূত, তো কোথাও চামচিকে, কোথাও লিজার্ড, কিংবা কোথাও ড্রাগনস। এই দেখুন, একজন ড্রাগনস নিয়ে রেখেছে। তো এইখানে কাইট ফেস্টিভ্যালটা এই কারণেই বিখ্যাত। শুধুমাত্র বাচ্চারা নয়, ছোট থেকে বড় সবাই মেতে উঠেছে ঘুড়ি ওড়াতে। এই দিকটায় আবার বিভিন্ন ধরনের রাইডসও রয়েছে, যেখানে বাচ্চারা সময় কাটাতে পারে। বেশ ভালো ব্যবস্থা, একদিকে ঘুড়ি ওড়াও আর অন্যদিকে বিভিন্ন ধরনের এই রাইডসগুলোতে চলো। আর একটু দূরে ফুড স্টলসও রয়েছে, যদিও মাঠের মধ্যে কিন্তু ফুড স্টল নেই। ম্যাক্সিমাম ফুডের গাড়ি একটু দূরে রোড সাইডে রয়েছে। আর ফুড স্টলের অপোজিটেই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, যেখানে রং বেরঙের জিনিসপত্র বিক্রি হচ্ছে। সত্যি কথা বলতে ঘুড়িগুলো দেখে বেশ লোভ হচ্ছিল। ইস, যদি একটা থাকতো, যদি একটা স্টল দিত তাহলে অবশ্যই কিনতাম। আর অবশেষে যে সেই সুযোগটা চলে আসবে ভাবতেই পারিনি, কারণ একজন ঘুড়ি নিয়ে বসেও গেছেন। দেখুন, আমরা এখন সেখানেই যাচ্ছি। এখানে ছাড়াও দেখুন কিভাবে এখানে ঘুড়িগুলো ছুটে ছুটে ওড়ায়। জানেন, এই ঘুড়িগুলোর একটা লিমিট আছে, এগুলো খুব বেশি দূরে ওড়ে না। আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো হাওয়া। এই ঘুড়িগুলো তো আমাদের দেশের ঘুড়ির মতো হালকা হয় না, অনেকটাই ভারী হয়। তাই জন্য বেশি দূরে ওড়াও যায় না, কিন্তু যদি হাওয়া ঠিকঠাক থাকে তাহলে একটু ছুটতে হবে, তার সাথে সাথে ঘুড়িও উড়বে। দূরে যে মাঠটা দেখছেন, যেখানটা ঘাস নেই, একটু বালি বালি মতো রয়েছে, ওখানটা অ্যাকচুয়ালি বেসবল প্র্যাকটিসের কোর্ট। সেখানে একজন এখন বেশ রিমোট চালিত গাড়ি নিয়ে গাড়ি ছোটাচ্ছে। ওই দেখুন, একটা বাচ্চার ঘুড়ির সুতোটা খুলে গেছে। বেচারা মন মরা হয়ে গেছিল, কিছুতেই লাগাতে পারছে না। তারপর সুমন এগিয়ে গিয়ে সুতোটা ঠিকঠাক করে ঘুড়িতে লাগিয়ে দেয়। তারপর তার কি আনন্দ! এরপরে সুমনও ওর সাথে যোগ দিল ঘুড়ি ওড়াতে। দুজনে মিলে বেশ মাঠটা চক্কর দিল, যাতে বেশ সুন্দর করে ঘুড়িটা ওড়াতে পারে। ও একটু চেষ্টা করলো, কারণ আমাদের কাছে এই ধরনের কাইটটা ওড়ানোর একটু টেকনিক আছে মনে হলো, কারণ দেশেতে ঘুড়ি ওড়ানো খুবই ইজি, একটু হালকা হয়, তো জাস্ট ওপরের দিকে ছেড়ে দিলেই ঘুড়িটা উড়ে যাবে। কিন্তু এখানের ঘুড়িগুলো একটু ভারী হয়, হাওয়া না থাকলে সহজে ওড়ানো যায় না। আর নয়তো ঘুড়ির সুতো ধরে তোমায় ছুটতে হবে, তবে ঘুড়ি উঠবে। এক জায়গায় দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানো একটু টাফ, অন্তত এইখানে, কারণ ঘুড়িগুলো বুঝতেই পারছেন ডিজাইনার ঘুড়ি, বিভিন্ন শেপ রয়েছে। তা সুমনের বেশ ইন্টারেস্ট লাগলো,
প্রথমে তো কিনবো ভাবিনি, তারপর একবার ওড়ানোর পরে মনেই হলো যে না, একটা ঘুড়ি কিনেই ফেলি। একজন তো আগেই বলেছি স্টল দিয়েছে, তো চলে গেলাম সেখানেই ঘুড়ি কিনতে। তো বিভিন্ন ধরনের ঘুড়ি রয়েছে যেগুলো আমি তো এই প্রথম দেখলাম। And these are with solid colors. I mean, those are 17 for the frog delta. The solid color are 15 for trades. I mean, they come with some. If you want more, we have more. আলাদা সুতোও কিন্তু বিক্রি হচ্ছে, তবে ঘুড়ির সাথে সুতো দেওয়া রয়েছে। কেউ যদি আলাদা করে লাটাই কিনতে চান কিনতেই পারেন। এই সুতোগুলো একদমই আমাদের দেশের মাঞ্জা দেওয়া সুতোর মতো নয়, একটু অন্য ধরনের মোটা নাইলনের সুতো। আর আমরা এই ফ্রগ শেপের ঘুড়িটা কিনছি, যেটার দাম বলল $17, ইন্ডিয়ান কারেন্সিতে 1400 টাকার মতো। এখানে পার্কে একদম অ্যাম্বুলেন্সের গাড়িও রয়েছে, তার সাথে সাথে পুলিশ ইন কেস অফ এনি এমার্জেন্সি। চলুন এবার আস্তে আস্তে ঘুড়িটা খুলে ফেলার চেষ্টা করা হচ্ছে। ওই দিকে দেখতে পেলাম দূরের মাঠে একটা বিশাল বড় ঘুড়ি রেখে দিয়েছে, কিন্তু এখনও ওড়ানো হয়নি, কারণ সত্যি কথা মাঠে এখন হাওয়া নেই। যদি হাওয়া না থাকে এত বড় ঘুড়িটা কি করে উঠবে জানি না। এখানে কি করে ঘুড়ি ওড়ানো যায় তার একটা স্টেপসও লিখে দেওয়া হয়েছে, যারা নতুন তারা এই জিনিসটা দেখতে পাবে। এই দেখুন ঘুড়িটা এবার সুমন লাগাচ্ছে, বুঝতেই পারছেন এগুলো সবই রডের, আর ঠিকঠাক করে একটা জায়গায় গুঁজে দিতে হবে, আর তারপর সুতোটা একটা আংটার সাহায্যে আটকে দিতে হবে। বুঝতেই পারছেন এটা ব্যাঙের ছবি আটকানো, আর বিশাল বড় এর লেজও রয়েছে। ওই দেখুন লেজের সাথে ব্যাঙ উঠছে। এখন সুমন অনেকটা দূরে চলে গেছে, আমি ওইদিকে যাইনি, কারণ আমি ওইদিকে গেলে ব্যাঙের পিছন দিকটা যে কীরকম লাগছে ঘুড়ির সেটা দেখাতে পারবো না। এখন একটু একটু হাওয়া দিচ্ছে, তাই জন্য সবাই চেষ্টা করছে ঘুড়িটা ওড়ানোর। দেখুন আকাশে কিন্তু বুঝতেই পারবেন ঘুড়িগুলো কিন্তু একটু একটু করে উঠছে। চারপাশের ছবিটা তো দেখিয়ে দিলাম। এই ঘুড়ি দিয়ে কিন্তু একদমই মাঞ্জা খেলা যাবে না। বিশ্বকর্মা পুজোতে যে ঘুড়ি ওড়ানোর মজা, বিশেষ করে ওই ভোক্কারটা করা, ঘুড়ির প্যাঁচ, ঘুড়ির লড়াই, সেই জিনিসটা এখানে নেই। এই দেখুন এই প্যাঁচাটা কি সুন্দর দেখতে, তাই না? আকাশে উঠলে বেশ লাগছে। তো এখানে মাঞ্জা নেই, কিন্তু হ্যাঁ এই ধরনের এত রং বেরঙের বিভিন্ন ধরনের ঘুড়ি রয়েছে, এটাই দেখে আনন্দ। সুমন একটু চেষ্টা করছে ঘুড়িটা, সত্যি কথা বলছি এত বড় লেজ নিয়ে ঘুড়ি সামলানোটা জানি না, দেখি লেটস ট্রাই। ও আমাকে বলছে একটু ইন্ডিয়া স্টাইলেতে যেমন একটু দূরে নিয়ে গিয়ে ওড়ানো যায় সেরকমভাবে যদি ঘুড়িটা ওড়ে, যতটা সুতো আছে সেই সব সুতোটাই চেষ্টা করছি আমরা একটু পিছিয়ে নিয়ে ঘুড়িটা ওড়ানোর। ওইখানে রয়েছে আর আমি ঘুড়ি দৌড়ে পিছোতে থাকলাম। চলুন দেখি আমাদের ব্যাঙ ঘুড়ি কতটা উপরে ওঠে। না, আমেরিকান ঘুড়ি বেশ উপরে উঠেছে। ওই দেখুন সেই প্যাঁচাটা নিয়ে বাচ্চাটা আবার ছুটছে। প্যাঁচাও কিন্তু বেশ আকাশে পাখনা মেলে উড়ছে, হাওয়াটা দিতে শুরু করেছে। এবার দেখবেন আকাশে কেমন সবার ঘুড়ি উঠতে থাকে। আমাদের ব্যাঙাচি ঘুড়ি এখন ব্যাঙ হয়ে গেছে, তার যে দুটো লাল লাল লেজ ছিল সেগুলো খুলে দিয়েছি, তো সুতরাং সে এখন সুন্দরভাবে আকাশে উঠছে। আর উড়ছে মানে বাকিদের সঙ্গে ভালোই টেক্কা দিয়ে উঠছে। দেখলেন তো এতক্ষণ হাওয়া দেয়নি বলে খুব গুটি কয়েক হাতে গোনা ঘুড়ি নিয়ে বাচ্চারা ছুটছিল বলে একটু দেখা যাচ্ছিল, কিন্তু এখন এতটাই হাওয়া দিচ্ছে যে সবার ঘুড়ি মোটামুটি আকাশে উঠে পড়েছে।
এত ধরনের ঘুড়ি আমরা হয়তো দেখতে পারবো না যদি মাঠেতে ঘুরতে থাকি, তাহলে সত্যি কথা বলছি দেখতে পাবো, কিন্তু এই আকাশে উড়লে যে দারুণ ব্যাপারটা লাগছে সেটা হতো না। আমাদের দেশি ঘুড়ি, বুঝতে পারছেন, আমাদের দেশি ঘুড়ি সবাইকে পাল্টা টক্কর দিয়ে সবার ওপরে উঠতে শুরু করে দিয়েছে। উড়বে নাই বা কেন, হালকা ঘুড়ি তো, বুঝতে হবে, যারা ঘুড়ি ওড়ায় তারা এই জিনিসটা বুঝতে পারবেন। দেখে বেশ ভালো লাগলো যে আমাদের দেশি ঘুড়ি এখানে কাইট ফেস্টিভ্যালে উঠছে। তখন মনে হচ্ছিল এই জিনিসটা যদি আগে জানা থাকতো আমরাও হয়তো ঘুড়ি নিয়ে চলে আসতাম। কিন্তু সত্যি কথা, সুটকেসের মধ্যে ঘুড়িটা আনা একটু চাপেরই, যদি ছিঁড়ে যায়। এখন আবার হাওয়াটা কমে গেল, তাই জন্য সবার ঘুড়ি মাটিতে। হাওয়া দিতে আবার আকাশে সব ঘুড়ি উঠতে শুরু করলো। যাই হোক, বিদেশের মাটিতে কাইট ফেস্টিভ্যালে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। এত নতুন ধরনের ঘুড়ি দেখতে পেলাম, সত্যি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আর আপনাদের সাথে সেটাই আমরা শেয়ার করলাম, যেটা আমরা শিখেছি, জেনেছি। আর আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে। একজন আরও একটা ঘুড়ি নিয়ে আসছে দেখে এগিয়ে গেলাম, খুব সুন্দর লাগলো, কিন্তু কখন উঠবে জানি না। সত্যি বলতে আজকে হাওয়াটা একদমই নেই, ইচ্ছে করলেও উপায়ও নেই। তাই জন্য ঠিক করলাম আশপাশটা একটু ঘুরে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে, অনেকটাই কাজ বাকি আছে। যাই বলুন, দিনটা বেশ কাটলো। আশা করি ব্লগটা আপনাদেরও খুব ভালো লাগবে। এই দোকানটায় বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন স্টোনসও রয়েছে দেখলাম, জেড স্টোন থেকে শুরু করে আরও নাম না জানা অনেক পাথরের গ্লোব টাইপের জিনিস। যাই হোক, আজকের জন্য কাইট ফেস্টিভ্যালের ইতি। এবার বাড়ি ফেরার পালা। আমাদের তো বেশ লাগলো এখানে এসে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো বলুন তো? কাইট ফেস্টিভ্যালের ব্লগটা দেখে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, তাহলে আমি যত নতুন নতুন ভিডিওগুলো আনবো সেগুলোর আপডেট পাবেন। ও হ্যাঁ, আপডেট পেতে গেলে কিন্তু সাইডে রাখা বেল আইকনটায় কিন্তু ক্লিক করে রাখতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। বাড়ি ফিরে আজকে একটু হেলদি কিছু বানাবার চেষ্টা করলাম, তাই জন্য প্রনস একটুখানি সয়া সস আর একটু নুন, গোলমরিচ আর পার্সলে কুচি দিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়ে একটু সবজি রেডি করে ফেললাম। সবজির মধ্যে ছিল ব্রকলি, ক্যাপসিকাম আর গার্লিক আর পেঁয়াজ কুচি। কড়াইতে যেটাতে আমি প্রন ভেজেছিলাম তার মধ্যেই অল্প অলিভ অয়েল দিয়ে গার্লিক দিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। খুবই অল্প তেলে রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা যা কোয়ান্টিটি হবে সেটা প্রায় 2 দিন চলে যাবে। আর সবশেষে নামানোর আগে একটুখানি হানি দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে, একটু মিষ্টি ফ্লেভার আনার জন্য। ব্যাস রেডি হয়ে গেল হানি গার্লিক প্রনস উইথ ভেজিটেবলস। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।